আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় আজকে করব। বিষয়টি হলো যে যখন আজানের সময় একটা উত্তর দিতে হয়, আমরা জানি যে আজানের সময় কি বলে উত্তর দিতে হয়, এটা আমরা জানি। যদি আমাদের না জানা থাকে, পরবর্তী আমাদের একটা ভিডিও আছে, ভিডিওতে আমরা দেখে নেব যে আজানের সময় কি জবাব দিতে হয়। এখন প্রশ্ন হলো যে আজানের সময় আমরা যেমন জবাব দিতে হয়, অনুরূপভাবে কি ইকামত দেওয়ার সময় কি আমাদের তকবির ওই ইকামতের জবাব দিতে হবে, বা দেওয়াটা কি, এটা হচ্ছে মেন বিষয়, আমাদের জানার বস্তু, মানে জানার বিষয়। সেটা আমরা ভালো করে জেনে নেব। বিষয়টি হলো, যখন যেমনভাবে আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব, মনে রাখবো, আজানের জবাব দেওয়াটা যেমন মুস্তাহাব, অনুরূপভাবে তকবিরে ইকামত দেওয়ার সময় ইকামতের জবাবটা দেওয়াও মুস্তাহাব। এবার ওই জন্য আমাদের যারা নামাজ পড়াবো বা যে সমস্ত ইমাম সাহেবরা যেখানে নামাজ পড়া হবে, তাদেরকে একটু খেয়াল রাখা দরকার যে তকবীর যিনি দেবেন, তকবীর শেষ না হতে হতে যেন নিয়ত তকবীরে তাহরিমে যেন না বাঁধে। তকবীর যিনি দেবেন তিনি ধীর গতিতে তকবীর দেবেন, আর যিনি ওই যেন উত্তর দেনেওয়ালারা, বাকি লোকেরা যারা তকবীরের জবাব শুনবে, তারা যেন সুস্থভাবে সেই তকবীরের জবাব দিতে পারে। ওই জন্য এই তকবীরের জবাবটা কি দিতে হয় সেটা আমাদের পরবর্তী ভিডিওতে রয়েছে, দেখে নেবো। কথা হলো, এখানে জানার বিষয় হলো এটাই যে আজানে যেমনভাবে জবাব দিতে হয়, অনুরূপভাবে তকবীরে ইকামতেও জবাব দিতে হয়। এটা দেওয়া মুস্তাহাব। আমরা আগামীতে তকবীর দেওয়ার সময় আমরা তকবীরের জবাব দেবো। এর দলিল হলো ফতোয়া শামি 1 নম্বর খণ্ডে 447 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, আর ইলমে ফিকহ 2 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠা দলিলগুলো রয়েছে। যদি আমাদের কারোর দেখার প্রয়োজন মনে হয়, আমরা এই পৃষ্ঠাগুলো ওখান থেকে দলিলগুলো দেখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক হাদিসের উপর জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।